ফেরাউনের কন্যার একজন খাদেমা ছিল যে চুল আছড়ে দিত, চুলটা ঠিক করে দিত, সেট করে দিত, চুল আছড়ে দিত। ওই খাদেমা মহিলা ইমানদার ছিল। সুবহানাল্লাহ বলুন, ইমানদার ছিল। সে একদিন যখন ফেরাউনের কন্যার চুল আছড়াচ্ছে, হাতে থেকে চিরুনিটা পড়ে গেল। সে চিরুনিটা উঠানোর সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলুন না। যখন এটা বলে উঠালো, বিসমিল্লাহ বলে উঠালো, ফেরাউনের কন্যা বলতেছে এই তুমি কার নামে উঠালা? তখন সেই খাদেমা বলছে তোমার মালিক আমার খালিক, যার খোদা ফেরাউনও সে আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলুন। এত বড় কথা বলে ফেললো। ফেরাউনের কন্যা বলতেছে তুমি এটা কি বলছো? তুমি কি জানো না আমাদের খোদা মালিক হলো ফেরাউন? নাউজুবিল্লাহ বলেন। যখন এই কথা বললো, ফেরাউনের দরবারে নালিশ দিল সেই ফেরাউনের কন্যা। ওই মহিলাকে হাজির করা হলো। মহিলার 4টি-5টি সন্তান ছিল, 4টি-5টি সন্তান ছিল। কোন রাওয়ায়াতে 4টি এসেছে, কোনটায় 5টি এসেছে। তো সেই মহিলাকে যখন হাজির করা হলো, ফেরাউন বলতেছে এই মহিলা, তুমি যদি আমার খোদাইত্ব না স্বীকার করো তাহলে তোমাকে জ্বলন্ত তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন কি ঈমান সেই জামানার মুসা কালিমুল্লাহর উম্মতদের ছিল। আল্লাহু আকবার। সেই মহিলা বলতেছে না ফেরাউন, তুমি যত রকমই চেষ্টা করো আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। তুমি যত চেষ্টা করো আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। আমার জান লাগলে জান যাবে। তখন সেই ফেরাউনের মাথার মধ্যে ইবলিস শয়তান বুদ্ধি দিল যে তার সন্তান আছে, সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দাও। তখন সে আপনা আপনি তোমার খোদাইত্ব স্বীকার করে নেবে। নাউজুবিল্লাহ বলেন। তখন সে বড় সন্তানকে, সেই মহিলার বড় সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দিল, সাথে সাথে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডিগুলি ভেসে উঠল তেলের মধ্যে। সেই মহিলার ঈমান দেখেন, বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যখন এটা বলল, ফেরাউন বলছে না এটাতে কাজ হচ্ছে না। বলতেছে তুমি যদি এখনো সময় আছে, এই খাদেমা এখনো সময় আছে, আমি ফেরাউনকে খোদা মেনে নাও। যখন সেই খাদেমা বলল না আমি মানবো না, আমি এক আল্লাহর দিকে ধ্যান মুতাওয়াজ্জিহান করে রেখেছি। ঈমানি শক্তি দেখেন, ঈমানি পাওয়ার দেখেন। দ্বিতীয় সন্তানকে তেলে ছেড়ে দিল, তৃতীয় সন্তানকে তেলে ছেড়ে দিল, হাড্ডিগুলি ভেসে উঠলো। মার মন একটু ছটফট করে উঠলো। মার মন তো ছটফট করে উঠলো যে হায় হায়, সব সন্তানকে এই ফেরাউন তো শেষ করে দিচ্ছে। এরপর যখন একটা ছোট্ট বাচ্চা 6 মাস কি 10 মাস দুগ্ধ পাই বাচ্চা শিশুকে বলতেছে তাকে ছেড়ে দিব, মার মনটা ছটফট করে উঠলো। এই ছোট বাচ্চাকে কিভাবে বাঁচানো যায়? যখন এই খেয়াল আসলো, অর্থাৎ এই শয়তানের প্রয়োজনায় চলতেছে ঈমানি পরীক্ষা, কঠিন মুহূর্তে খেয়াল করুন, গভীর মনোযোগ দিন যে সেই খাদেমা কি করলো, সেই মহিলা কি করলো। যখন বাচ্চাকে ছেড়ে দিবে তখন বলতে তার খেয়াল করতেছে কি করা যায়। তাহলে ক্ষণিকের জন্য ফেরাউনের খোদাইত্ব মেনে নিব না, আল্লাহ তুমি আমাকে বাঁচাবা, আমার ঈমানকে রক্ষা করবা। আল্লাহর কুদরতে সেই ছোট্ট শিশু বাচ্চার জুবান খুলে গেল। বলতেছে মা তুমি জুবান খুলো না, তুমি ফেরাউনের খোদাইত্ব বিশ্বাস করো না। আমার ভাইরা জান্নাতে চলে গেছে, তারা জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে যাচ্ছি। মা তুমি কিছুক্ষণ পর তুমিও জান্নাতে চলে আসবা, তুমি খবরদার লা ইলাহা ইল্লাল্লাহ ছাইরো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাথে সাথে সেই মহিলার ঈমানি জজ্বা বেড়ে গেল এবং সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুসা তেনার প্রেরিত রাসূল। আমি সাক্ষী দিলাম এই ফেরাউন, তোমার খোদাও আল্লাহ, আমার খোদাও আল্লাহ, তোমার খালেক ও মালিক আল্লাহ, আমার খালেক ও মালিক আল্লাহ। আজকে আমি জান্নাতে চলে যাচ্ছি, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বলতে বলতে সেই মহিলাকেও তেলের মধ্যে ছেড়ে দিল, বাচ্চাকেও তেলের মধ্যে ছেড়ে দিল। তাদের হাড্ডিগুলো ভেসে উঠলো। সেই বাচ্চাদেরকে সহ ওই হাড্ডিগুলি এক জায়গায় পুঁতে ফেললো। আমার নবী একদিন মেরাজে যাচ্ছিলেন, জিবরিল আমিনকে মাদারাতুন নবুওয়াতের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। আলেম ওলামায়ে কেরামরা আছেন এটা জানেন যে আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, জিবরিলকে বললেন এই জিবরিল, এই স্থান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, ঘটনা কি?
বলতেছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, ওই যে ফেরাউনের কন্যার কেশবাহী মহিলা খাদেমা, কবর থেকে সুঘ্রাণ আসতেছে জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? তো সেটা তো ছিল মুসা কালিমুল্লাহর উম্মতের কথা। তাহলে দয়াল নবী যাই, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মতরা যদি কবরে যায়, যদি ইশকে রাসূল আল্লাহর ওয়াহিদে নাত লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করে কবরে যায়, তার মাকাম কি থাকবে? ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে নবীর উম্মত হযরতে গাউসুল আজম দাস্তাগীর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, যিনি বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি হাতের তালুতে আল্লাহর কুল কায়নাত দেখি। আল্লাহু আকবার, আসতে বলেন, আর একটু চিৎকার বলুন আল্লাহু আকবার। বলেন নাই বিলাদিল্লাহি সামা, আমি আসমান দেখি আল্লাহর, বলেন নাই বিলাদিল্লাহি আরদ, আমি জমিন দেখি না, বলেছেন বিলাদিল্লাহি জামান, আমি আল্লাহর কুল কায়নাত, আমি গাউসুল আজম হাতের তালুতে দেখি। তাহলে এটা তো গাউসে পাকের শান, কে দিছে? চিল্লায় বলেন না কে দিছে? তো আব্দুল কাদের জিলানী বরফি সাহেব হুজুর কিবলার যদি শান থাকে, তিনি তাবি ছিলেন, বুঝা গেল তাবি থেকে আরো উচ্চ মাকাম হলো সাহাবীর। ঠিক কিনা? তাহলে সরকারে গাউসুল আজমের এই শান থাকলে, গরিবে নওয়াজের এই শান থাকলে, হযরত বাউদ্দিন নকশবন্দি মুজদ্দিদ আল-ফিসানির এই শান থাকলে, তাহলে সাহাবীদের শান ছিল কি? সাহাবীদের শান যদি বড় পীর গাউসে পাকের থেকে উপরে হয়, সাহাবীদের এই শান হলে বুঝা গেল সাহাবীদের উপরে মাকাম হলো সিদ্দিক আকবরের। তাহলে সিদ্দিক আকবরের শান কি ছিল? সিদ্দিক আকবরের শান কি ছিল? তাহলে সিদ্দিক আকবরের শান এরকম হলে ফারুক আযম, ওসমান জুন্নুরাইন এবং মাওলা আলী মুশকিল কুশার শান কি ছিল? আল্লাহু আকবার বলেন। শান দেনে ওয়ালা কে? চিল্লা বলেন কে? এটা তো বলতেছি সমস্ত খাদেমদের শান, সমস্ত खादिमদের शान। ये तो था शान खदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। এটা তো ছিল খাদিমদের শান, তাহলে মদিনা ওয়ালা কামলি ওয়ালা শান কোথায়? আল্লাহু আকবার বলেন। আর এই সমস্ত শান বানানে ওয়ালা কে? চিল্লা বলেন কে? তাহলে সেই আল্লাহর শান কোথায় বান্দা বুঝছো? বুঝো নাই। বুঝবা কিভাবে? বুঝলে না মজলিসে হাজির হইতা, আলেম ওলামায়ে কেরামদের কথা শুনতা। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন।